সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের বিশ্বাস, আকীদা, সমস্ত সাহাবী আল্লাহ কর্তৃক মাগফুর, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। কি করছেন? এটা একটা কঠিন আকীদার বিষয়, একটু খেয়াল করেন। আল্লাহ সাহাবীদেরকে কি করছেন? আবার বলে তো মাফ করছেন। আল্লাহ ওদের দিলের পরীক্ষা নিছেন। পরীক্ষা নিয়ে দেখছেন যে দিল ঠিক আছে, কিছু ভুলটুল হয়েছে, তো আল্লাহকে যা মাফ করে দিল। আর আল্লাহর নবীর সাহাবীরা যে মুত্তাকি, এটা আল্লাহ নিজে সাক্ষী দিতেছে। এই মানুষগুলোকে নিয়ে যারা কলম ধরে, এই মানুষগুলোর যারা দোষ তালাশ করে, তারা দোষী হয় না, বরং যারা তালাশ করে বুঝতে হবে ওদের কলব নষ্ট হয়ে গেছে, কলবে পচন ধরেছে। সে যত বড় লেখক হোক, তার লেখা যদি এমনভাবে সাজায় যেই লেখা পড়লে অটোমেটিক কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, হযরত ওসমানকে নিয়ে মন্তব্য করার হিম্মত হয়ে যায়, হযরত মুআবিয়াকে নিয়ে মন্তব্য করার মতো সাহস পাওয়া যায় কোনো লেখা পড়া, আপনি মনে করবেন সে যত বড় পণ্ডিত হোক, তার দিল নষ্ট, দিল থেকে সে সুস্থ মানুষ হইতে পারে না। কারণ কি? আল্লাহ তাআলা নিজে তাদেরকে ক্ষমার ওয়াদা করছেন। আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন তাদের সমালোচনা করার আপনি কি? এক নাম্বার, সমস্ত নবীরা যারা জিন্দেগিতে কোনো নবী কোনো গুনাহ। দুই নাম্বার হচ্ছেন আমাদের নবী আলাইহিস সালামের ইমানদার সঙ্গীরা, যাদেরকে আমরা চিনি সাহাবী না। কারা? সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের বিশ্বাস, আকীদা, সমস্ত সাহাবী আল্লাহ কর্তৃক মাগফুর, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। কি করছেন? এটা একটা কঠিন আকীদার বিষয়, একটু খেয়াল করেন। আল্লাহ সাহাবীদেরকে কি করছেন? আবার বলে তো মাফ করছেন। আল্লাহ ওদের দিলের পরীক্ষা নিছেন। পরীক্ষা নিয়ে দেখছেন যে দিল ঠিক আছে, কিছু ভুলটুল হয়েছে, তো আল্লাহকে যা মাফ করে দিল। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত পড়বেন এগুলা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহকে সব মাফ। আরে কেন? একটু শোনে এদিকে। আমরা যে নিজে করে অনেকে মুত্তাকি মনে করি, এটা কিন্তু পাশের মানুষ স্বীকার করে। যত পিসাব আছে হ্যাঁ করে জিগান, একজনের বউ তার কাছে মরি হয় না, বেশি নেই মরি না না থাক, ওনারটা কয়া খামাখা আমি জানি, আমারটা হয় নাই ভাই। সোজা চিনি চিনি আপনারা কোন মার্কা বুজুর্গ চিনি, জামাইয়ের দাম নাই বউর কাছে, ঠিক নিও। এক পিসাব এরকম, বউ এর সাথে খালি লেগেই থাকে। দুনিয়ার সবাই পিসাব রে দোয়া নেয়, আর বউ খালি ঝগড়া করে। একদিন পিসাব ঘরে আইছে, বউ আসার সাথে সাথেই দিছে এক চিৎকার, আহারে আল্লাহ। পিসাবকে আরে আল্লাহ, যেমনি আল্লাহ ডাক দিছ আমি তো চলে যাবো, কি হয়েছে? আজকে এক দৃশ্য দেখে আমার কলজাটা ছিঁড়ে যেতেছে। কি দেখছে? আজকে দেখি আমাদের ঘরের সামনে দিয়া এক পীর সাহেব উইরা উইরা যায়। আমারে কপাল খোদায়, কোন পীর মিলাইলো, ওটা তো ল্যাংরায় ল্যাংরায়। আর পীর সাহেব কয়, আহারে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিলটা নষ্ট, এখন দেখি চোখটিও নষ্ট। কেন? ভালো করে খেয়াল করস নাই, ওটা যে আমি আসিলাম। এখন বউ কি কয়? এটা হলো আসল বিষয়। বউ কয়, আরে তাই তো বলি, ডানা একটা ভাঙ্গা কেন? বউয়ের কাছে কেউ কোনোদিন কামেল পীর হইতে পারে? আমি আপনি মুত্তাকি, বুঝেন কথাটা, আমি আপনি মুত্তাকি, এটা আমার পাশের মানুষ স্বীকার করে না। আর আল্লাহর নবীর সাহাবীরা যে মুত্তাকি, এটা আল্লাহ নিজে সাক্ষী দিতেছে। এই মানুষগুলোকে নিয়ে যারা কলম ধরে,
মানুষগুলোর যারা দোষ তালাশ করে তারা দোষী হয় না, বরং যারা তালাশ করে বুঝতে হবে ওদের কলব নষ্ট হয়ে গেছে, কলবে পচন ধরেছে। সে যত বড় লেখক হোক, তার লেখা যদি এমনভাবে সাজায় যেই লেখা পড়লে অটোমেটিক কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, হযরত ওসমানকে নিয়ে মন্তব্য করার হিম্মত হয়ে যায়, হযরত মুআবিয়াকে নিয়ে মন্তব্য করার মতো সাহস পাওয়া যায় কোনো লেখা পড়া, আপনি মনে করবেন সে যত বড় পণ্ডিত হোক তার দিল নষ্ট, দিল থেকে সে সুস্থ মানুষ হইতে পারে না। কারণ কি? আল্লাহ তাআলা নিজে তাদেরকে ক্ষমার ওয়াদা করছেন। আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন তাদের সমালোচনা করার আপনি কি?